ব্যারিস্টার সুমন চুনারগড়ের পূর্ণ জাগরণ ফিরে নিয়ে আসলেন। আপনারা দেখছেন ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কিন্তু রয়েছেন স্পিড বোর্ডে, তার পাশে হাজার হাজার মানুষ মরা নদীর পাশে দাঁড়িয়ে দেখছেন ব্যারিস্টার সুমন হাতে একটি পতাকা নিয়ে কিন্তু স্পিড বোর্ড দিয়ে কিন্তু পুরো নদীটি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এবং আপনারা জানেন ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে কিন্তু প্রথমে কিন্তু উনি মরা নদীতে কাজ ধরেছিলেন। প্রায় দীর্ঘ 120 দিন পর কিন্তু নদীর কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়েছে। তারপরে কিন্তু উনি স্পিড বোর্ড নিয়ে আসছেন এবং আজ রাতে কিন্তু ধামাকা চলবে। সেই সাথে সাথে কিন্তু আজ বিকালে উনি প্রাথমিকভাবে স্পিড বোর্ডে উঠে কিন্তু পরীক্ষামূলক উনি দেখতেছেন আসলে কেমন হচ্ছে, মরা নদী পরিষ্কার করার পর কেমন হয়েছে এবং নদীতে নতুন পানি পড়েছে বৃষ্টির পড়ার পরে। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা বলে থাকি, আজ রাত কিন্তু এটি ছোটটি কনসার্টের আয়োজন করেছেন ব্যারিস্টার সুমন নদীর মধ্যখানে। এবং চুনারগড়ের সকল জনতাকে নিয়ে কিন্তু উনি ইতিমধ্যে কিন্তু স্পিড বোর্ডের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তার সাথে সাথে আপনারা দেখছেন মাদ্রাসার ছাত্ররা রয়েছে স্পিড বোর্ডে, কিন্তু তারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু এই নদীর মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং চুনারগড়ের ইতিহাসে এই প্রথম ব্যারিস্টার সুমন কিন্তু একটি ভালো উদ্যোগ নিয়েছেন এবং সেই কাজে উনি অনেক প্রশংসিত হচ্ছেন এবং মানুষ ওনাকে নিয়ে অনেক গর্বিত করছেন। এবং আপনারা জানেন এমন সংসদ সদস্য বাংলাদেশের মধ্যে একমাত্রই যে কিনা সারা বাংলাদেশের মধ্যে 4 মাসের মধ্যে অনেক কাজ করেছেন। এবং যে নদীটি আপনারা দেখছেন ইতিমধ্যে, সেই নদী কখনো আসলে পরিষ্কার হওয়ার কেউ কখনো পরিকল্পনা করতে পারেনি। সেই নদীকে পরিষ্কার করে কিন্তু আজ কিন্তু বাংলা নায়কের মধ্যে কিন্তু স্পিড বোট নিয়ে কিন্তু নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে এটি অসহায় প্রতিবন্ধী অনেক মানুষদেরকে নিয়ে কিন্তু উনি স্পিড বোর্ডে কিন্তু নিজে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু স্পিড বোর্ড চালাচ্ছেন এবং সেই স্পিড বোর্ডে উনি কিন্তু ইতিমধ্যে রয়েছেন। আপনারা দেখছেন আমরা চুনারঘাট পুরাতন খোয়াই নদী থেকে কিন্তু আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি।